তাতেও ভগবান একটা শ্লোকে বলেছেন, যে যে ভাব নিয়ে অন্তিম কালে দেহ রাখে, সেই ভাব নিয়ে তার পরবর্তীতে দেহ প্রাপ্তি হয়। তাহলে আমি এই ভাবনাটা হৃদয়ে নিয়ে আমি দেহ ত্যাগ করার সংকল্প করব। আমরণ আমি এই সংকল্প অন্তরের মাঝে জাগ্রত করে রাখব। আমি উদ্ধব জন্ম শেষ যদি হয়ে যায়, পরজন্মে যেন আমি বৃন্দাবনের পাশে গুল্মলতা হয়ে জন্ম গ্রহণ করতে পারি। তাহলে ব্রজ গোপীগণ যখন কৃষ্ণের বংশীর ডাক শুনে দিক বিদিক শূন্য হয়ে অভিসারে যাওয়ার জন্য মাতোয়ারা হবেন, তখন প্রতি পার্শ্বে আমি গুল্মলতা হয়ে পড়ে থাকব, আর আমি তাদের চরণকে আমার বক্ষ মাঝারে স্থাপন করতে পারবো। তারা যখন বাঁশরীর ধ্বনি কর্ণ কুহরে গোচরিত করে ওই বংশী বিহারী শ্যামল সুন্দরের সনে মিলিত হওয়ার জন্য পাগল হবে, মাতুয়ারা হবে, পাগলের নিয়ায় দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে যাবে, আমি তখন পথের এক পাশে পড়ে থাকবো। ব্রহ্মাদি দেবতার দুর্লভ যে চরণ রজ, সেই চরণ রজ প্রাপ্তির আকাঙ্ক্ষায় আমি পথের এক পাশে পড়ে থাকবো, একটু চরণ ধুলি প্রাপ্তির জন্য, একটু চরণ রজ প্রাপ্তির জন্য। সেই দুর্লভ চরণ রজ পেয়ে কৃতার্থ হব। আসমুহ চরণ রেণু জুষামহম স্যাং বৃন্দাবনে কিমপি গুল্মলত ঔষধিনাম। উদ্ধবের এই প্রার্থনা, উদ্ধবের এই হৃদয়ের অনুরণন বন্ধু সুন্দর উপলব্ধি করেছিলেন হৃদয়ে দিয়ে, যিনি স্বয়ং ব্রজেশ্বরী প্রেমময়ী শ্রীমতী রাধারানীর অশেষ বিশেষ কৃপাস্নাত। বন্ধু সুন্দর এই অহৈতুকী অনুরণন হৃদয়ে লালন করে, তাই তো তিনি প্রার্থনা করেছিলেন, বিধি যদি গুল্মলতা করিতরে কুঞ্জবনে সাজিতাম ব্রজগোপীর পদরজ আবরণে। আর সেই বন্ধু সুন্দরের হৃদয়ের অনুরণন মহানামের মহানায়ক ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী তার কালজয়ী গ্রন্থ উদ্ধব সন্দেশের 199 পৃষ্ঠায় তিনি লিপিবদ্ধ করলেন। বিধি যদি গুল্মলতা করিতরে কুঞ্জবনে সাজিতাম ব্রজগোপীর পদরজ আবরণে। নিত্য নিকুঞ্জ মাঝারে সখী শনি অভিসারে এসে কিশোরী আমায় দলিতেন শ্রীচরণে। নিত্য নিকুঞ্জ মাঝারে যখন সখীদেরকে নিয়ে প্রেমময়ী অভিসারে গমন করতেন, কিশোরী তখন তার চরণ দ্বারা আমাকে দলন করে দিতেন, আমাকে কৃপা করতেন। আমি তো লতা গুল্ম হয়ে পড়ে থাকতাম, আমাকে তিনি দলন করে দিতেন। হাতে বাসি কালো শশী নিকুঞ্জ কানন পশি সুখে রহিতেন বসি মম উপরে পিয়ারি শনে। স্বয়ং কালো শশী হাতে বাসি নিয়ে বাম দিকে পিয়ারি প্রেমময়ীকে নিয়ে আমার উপরে বসে থাকতেন। আর তিনি যখন আমার উপরে উপবেশন করতেন, তার চরণ আমাকে আবিষ্ট করত। আমার উপরে তিনি যখন উপবেশন করতেন, এর থেকে সৌভাগ্য বন্ধু সুন্দর বলছেন আমার জীবনে কি হতে পারে। হাতে বাসি কালো শশী নিকুঞ্জ কানন পশি সুখে রহিতেন বসি মম উপরে পিয়ারি শনে। দেবগুরু বৃহস্পতির শিষ্য মহাপণ্ডিত তিনি প্রার্থনা করেন ব্রজে লতা গুল্ম হয়ে জন্ম নিতে। রাধা কৃপাস্নাত বন্ধু সুন্দর অনুরণন করেন, আমি যেন গুল্মলতা হয়ে কুঞ্জবনে থাকতে পারি। এজন্যই তো আমরাও আসি, ধুলায় বসি দূষণিত হই। ধুলার পৃথিবীতে এসে স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ গৌরচন্দ্র হয়ে নিজে ধুলায় গোড়াগড়ি দিয়ে জগৎকে গোড়াগড়ি দেওয়ালেন, নিজে কাঁদলেন, জগৎকে কাঁদালেন।
নিজে প্রেমে ভাসলেন, জগৎকে ভাসালেন, কেঁদে কেঁদে অনুরণন করলেন, কে নেবে রে, আয় আয় ব্রজ কিশোরীর প্রেম গৌর ডাকে আয়। নদীর পাড় ভাঙ্গিল, ঢেউ উঠিল, লাগলো জীবের গায়ে, কে নেবে রে ব্রজ কিশোরীর প্রেম গৌর ডাকে আয়, গৌর ডাকে আয় রে আমার নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয়। নদীর পাড় ভাঙ্গিল, ঢেউ উঠিল, লাগলো জীবের গায়ে, কে নেবে রে ব্রজ কিশোরীর প্রেম গৌর ডাকে আয়, গৌর ডাকে আয় রে আমার নিতাই ডাকে আয়। এজন্যই তো সাধক চায় বসতে ওই ধূলিকণায়, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল। এই চরণ রজ কেন প্রার্থনা করে, এই চরণ রজ কেন কামনা করে? এটাই তো জীবের একমাত্র অভিলাষ, এটাই তো জীবের একমাত্র কামনা। কামনা মানুষকে বন্ধনে আবদ্ধ করে, কামনা মানুষকে জগৎ সংসারে বারংবার আনয়ন করে। জলজানব লক্ষণী স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র শঙ্কা পক্ষী নাম 10 লক্ষ নাম 30 লক্ষ জ্ঞানী পশব চাতুর লক্ষণী মানুষা। কিন্তু প্রেম ভক্তির মহাজন ঠাকুর মশাই নরোত্তম দাস প্রেম ভক্তি চন্দ্রিকায় বললেন, এই কামনা মানুষকে জগতে আবদ্ধ করে না। যে কামনা ইষ্ট প্রীতির নিমিত্তে হয়, যে কামনা মদন মোহনের প্রীতির নিমিত্তে হয়, এই কামনা শত সহস্রবার চাই। মহাসাধক সুরদাস এই কামনার কথা জানালেন। জন্ম থেকে অন্ধ, বৃন্দাবনে শ্রীনাথজি ভগবানকে মধুর সুরে কীর্তন রসে আনন্দ দান করছেন। যেমন করে শৃঙ্গার করা হয় বৃন্দাবনেশ্বর শ্রীনাথকে, অন্তরাকি দ্বারা অবলোকন করে তিনি পদ রচনা করে গান করেন। সেবক অবাক, তিনি কি সত্যি অন্ধ? অন্ধ হলে এমন করি শৃঙ্গারীর বর্ণনা কেমন করে তিনি প্রদান করেন, একটু পরীক্ষা করে দেখা যাক তো। তাই শ্রীনাথজির এই দিন তিনি শৃঙ্গার করেন নাই। সুরদাস কেমন হয়েছে? সুরদাস ব্যাখ্যা করছেন, আজকে বসন পরিধান করানো হয়নি, বসনহীন ভাবে কেমন লাগছে শ্যাম সুন্দরকে, কেমন লাগছে। তাই তিনি ব্যাখ্যা করছেন, সেবক চরণে প্রণত হয়ে চরণ রজ ভিক্ষা চাইল। আমি এমন সাধককে পরীক্ষা করতে চেয়েছি, ধিক্কার দিলেন নিজেকে। সুরদাস এই শৃঙ্গারের বর্ণনা সমাপন করে যষ্টি হাতে নিয়ে তিনি বের হলেন। একটা মাটির ঢেলার শুনে হুচট খেয়ে একটা গর্তে পড়ে গেলেন। হা প্রিয়া প্রীতম আর্তনাদ করে তিনি গর্তে পড়লেন। কয়েকজন এসে বলছেন, সুরদাস আমার হাতটা ধরো, গর্তে পড়ে গেছো তুমি, উঠতে পারছো না, আমার হাতটা ধরো। সুরদাস বলছেন, তুমি কি আমায় গর্তে ফেলেছো? তাহলে আমি তোমার হাত ধরবো কেন? তুমি তো আমায় গর্তে ফেলোনি। যে আমায় গর্তে ফেলেছে তিনি যতক্ষণ পর্যন্ত আমায় না তুলবেন আমি ততক্ষণ পর্যন্ত গর্তেই থাকবো। তুমি তো আমায় ফেলোনি।
চলে যাও। কয়েকজন যাচ্ছেন, কে গো এই গর্তের মাঝে প্রিয়া প্রীতমের নাম নিচ্ছ? আরে সুরদাস যে, পড়ে গেলে হাতটা ধরো। সুরদাস প্রত্যাখ্যান করলেন, যিনি আমায় গর্তে ফেললেন তিনি আমায় যতক্ষণ না তুলতে আসবেন আমি এখানেই পড়ে থাকব। বৃন্দাবনেশ্বর শ্যাম সুন্দর প্রীতমার ঠিক থাকতে পারলেন না, সামনে এসে আবির্ভূত হলেন। চারিদিক আভায় আলোকিত হলো, মধুর স্বরে ডাকলেন, সুরদাস। কে? আমায় চিনতে পারোনি? হৃদয়ে লোচন দ্বারা শৃঙ্গারের এত বর্ণনা করো, আমায় তুমি চিনতে পারোনি? বিশ্বাস তো হচ্ছে না, আমায় চিনতে পারোনি? আমি তোমার শ্যামল সুন্দর প্রীতম। তুমি এতকাল পরে এলে? আমি তো পরেই ছিলাম। হৃদয়ে মাঝে একটা কেবল বিশ্বাস নিয়ে গর্তে পড়ে রইলাম, তুমি আমায় ফেলেছ, তুমি আমায় তুলতে আসবে। এবার অভিমান ত্যাগ করে হাতটা ধরো, এই হাতটা ধরো আমায়। সুরদাস যখন হাতটা স্পর্শ করলেন, অষ্টসাত্ত্বিক বিকার শরীরে এলো। পরমানন্দে হৃদয়টা আন্দোলিত হয়ে গেল। কি চাও সুরদাস? আমি যাকে কৃপা করে দর্শন দেই, আমি তার ইচ্ছে পূরণ করি, তুমি কি চাও আমার কাছে? সুরদাস সেদিন বলেছিলেন, কি চাইবো তোমার কাছে প্রভু? তুমি যার হয়ে যাও, তার কি আর জগতে চাওয়ার কিছু থাকে? তুমি যার হয়ে যাও, তার কি আর জগতে পাওয়ার কিছু থাকে? আমি কি চাইবো তোমার কাছে প্রভু গো? আমি জন্ম থেকে নেত্রহীন, আমি কোনোদিন তোমার কাছে অভিযোগ জানাইনি। আমার প্রারব্ধ কর্মের কারণে আমি নেত্রহীন হয়েছি, এই নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমি কোনোদিন তোমার কাছে আমি প্রার্থনা করিনি, কিছুই চাইনি। আজকে আমার হৃদয়ে যে একটা কামনা জেগেছে প্রভু, কামনা যদি হৃদয়ে থাকে, জগতে তাকে আবার ফিরে আসতে হয়। এই কামনার জন্য যদি আমাকে অনন্তকাল জগতে জটর পরিক্রমা করতে হয়, আমি সেই পরিক্রমাও করতে রাজি আছি প্রভু। কিন্তু আমার এই কামনা যে তোমাকে পূরণ করতেই হবে প্রভু। আমার এই নেত্রহীন জীবন আমি তো কাটিয়েই দিয়েছি, কিন্তু কোনোদিন আমার হৃদয়ে মাঝে এই কামনা জাগেনি। আজ তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে আছো, আমার হাতটা ধরে তুমি গর্ত থেকে উত্তোলন করেছ, তাই আমার হৃদয়ে আজ কামনা জেগেছে, তুমি আমার এই দুটো নেত্রে একটু আলোর সঞ্চার করবে প্রভু। আমার এই দুটো আঁকিতে তুমি একটু আলোর সঞ্চার করবে। আমি এই হৃদয় আঁকি দ্বারা এতদিন তোমাকে দর্শন করেছি, তাই আমি আজ আঁকি খুলে আমি দেখতে চাই এই হৃদয় লোচন প্রতিদিন যাকে যেমন করে দর্শন করেছে আমার শ্যামল সুন্দর প্রীতম, সত্যি কি আমার হৃদয় আঁকিতে যেভাবে ধরা পড়েছে সেরকম কিনা। এই কামনার কারণে যদি আমাকে অনন্তকাল জটর পরিক্রমা করতে হয়, তাতে আমার দুঃখ নাই। এই কামনার কারণে আমি আবার আসবো, আমার দুঃখ নাই। কিন্তু তোমাকে চরিতার্থ করতে হবে। তুমি আমায় এই দুটো নয়নে একটু আলোর সঞ্চার দাও শ্যামল সুন্দর। একটু আলো চাই, একটু আলো, একটু আলোর বড় প্রয়োজন। তুমি আমার চোখে একটু আলোর সঞ্চার করো। শ্রী গোবিন্দ মৃদু হেসে বললেন, সুরদাস, এই কামনা দোষের কিছু নয়। আমাকে প্রাপ্তির কামনা, এটা তো সাত্ত্বিক। এই কামনা দোষের কিছু হতে পারে না। এই কামনা দুষ্বহ নয়।
আমি তোমার হৃদয়ের ইচ্ছে পূরণ করছি, তোমার কামনা চরিতার্থ করে দিচ্ছি সুরদাস। এই বলে ভগবান শ্যামল সুন্দর সুরদাসের দুটো নয়নে আলতো করে পরশ বলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সুরদাসের নয়নে আলোর সঞ্চার হলো। সুরদাস আঁকি মেলে তাকালেন, কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন, প্রভু প্রভু গো, আমার জীবন ধন্য। আমি এই দুটো নয়ন কুলে সর্বপ্রথম আমি তোমার চরণের দিকে তাকালাম। বন্ধু সুন্দর বলেছিলেন, মানুষের দৃষ্টি পরিশুদ্ধ হয় যদি সাধকের নয়নের দিকে নয়, চরণের দিকে যদি সে তাকায়। এই জন্য মন্দিরে গেলে ভগবানের বিগ্রহ দর্শন করতে বন্ধু সুন্দরের উপদেশ হলো, চরণে দৃষ্টি নিবদ্ধ করো, নিবদ্ধ করো। সাধক দর্শন করতে গেলে চরণে। বন্ধু সুন্দরের বাসা, দেহের সব জায়গায় মায়া আছে, চরণে মায়া নাই, চরণে আছে কেবল কৃপা। এই জন্যই সাধকের প্রার্থনা, আমায় চরণ ছাড়া করো না গো, আমি ওই চরণে প্রাণ তেজিব, আমায় চরণ ছাড়া করো না। চরণে মায়া নেই, চরণে আছে কেবল কৃপা। বৈষ্ণব দর্শনে গেলেন, যদি চরণ দর্শন না হয় বৈষ্ণব দর্শন যথাযথ হলো না। বিগ্রহ দর্শন করতে গেলেন, সর্বপ্রথম দৃষ্টি চরণে। প্রেমময়ী শ্রীমতী রাধারানীর চরণ বছরে একবার দর্শন হয় গোপাষ্টমী তিথিতে। ওই চরণ দর্শনের জন্য উৎসুক থাকে সাধক সাধিকা। চরণে কেবল কৃপা। চরণ থেকে দৃষ্টি নিবদ্ধ করে শ্যাম সুন্দর গোবিন্দের দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন। কাঁদতে কাঁদতে বললেন, ও আমি তো এই হৃদয় আঁকি দ্বারা প্রতিদিন তোমাকে দর্শনেই করি। আমার হৃদয়ে কামনাটা জেগেছিল, আমি প্রতিদিন হৃদয়ে লুচনে যাকে দর্শন করি তিনি আমার সম্মুখে দাঁড়িয়ে আছেন। আমি যে রূপে তাকে দর্শন করি, সত্যিই কি আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন এই রূপের মাঝে কোনো সাদৃশ্য আছে কি? আমার কামনা চরিতার্থ হয়েছে। বর চাও সুরদাস, যদি বর দিতে হয় তুমি আমার দুটো আঁকি অন্ধ করে দাও, এই দুটো নয়নের আলো তুমি আবার কেড়ে নাও। আমি যেভাবে অন্ধ ছিলাম তুমি আমাকে অন্ধ করে দাও। আমার দুটো আঁকি বন্ধ করে দাও, আমার দুটো আঁকি অন্ধ করো, চোখের আলো নিয়ে নাও, বন্ধ করে দাও তুমি আঁকি। কি বলছো? একটু আগে কান্না করলে আঁকিতে আলোর সঞ্চারীর জন্য, এখন তুমি আঁকির আলো কেড়ে নিতে চাইছো? সুরদাস বললেন, যে আঁকি দ্বারা আমি নিত্য সুন্দরকে দর্শন করলাম, আমি এই আঁকি দ্বারা জগতের আর কোনো অসুন্দরকে দর্শন করতে পারবো না। ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী বলেছিলেন, চির সুন্দরকে দর্শন করার পশ্চাতে সবচেয়ে বড় দোষ হলো চোখের দোষ। যতদিন পর্যন্ত চোখ পরিশুদ্ধ না হবে ততদিন পর্যন্ত চির সুন্দর শ্যামল সুন্দরকে দর্শন করা সম্ভব নয়। চোখ কিসের দ্বারা পরিশুদ্ধ হয়? ভগবানের আরতি দর্শনের দ্বারা। চোখ কিসের দ্বারা পরিশুদ্ধ হয়? গুরু বৈষ্ণব দর্শন দ্বারা। চোখ কিসের দ্বারা পরিশুদ্ধ হয়? ধাম তীর্থ দর্শন দ্বারা। চোখ কিসের দ্বারা পরিশুদ্ধ হয়? ভগবানের বিগ্রহ দর্শন দ্বারা। প্রতিদিন যারা ভগবানের বিগ্রহের দিকে দৃষ্টি নিবদ্ধ করে, ভগবানের বিগ্রহের দিকে তাকিয়ে থাকে, ধীরে ধীরে তার চোখ পরিশুদ্ধ হয়ে যাবে। প্রতিদিন গুরু বৈষ্ণব দর্শন করে যে, ধাম তীর্থ দর্শন করে যে, তার চোখ পরিশুদ্ধ হয়ে যায়। যে চোখ দ্বারা আমি চির সুন্দরকে দর্শন করলাম, এই চোখ দ্বারা আমি জগতের আর কোনো কিছু দর্শন করতে আমি চাই না। এই কামনা দোষের কিছু নয় গো। এজন্যই তো বন্ধু সুন্দরীর হৃদয়ের কামনা দেখুন, নিত্য নিকুঞ্জ মাজারে সকিশনে অভিসারে এসে কিশোরী আমারে দলিতেন শ্রীচরণে। প্রভু বন্ধু সুন্দর প্রার্থনা করছেন, নিত্য নিকুঞ্জ মাঝারে
সখী শনে অভিসারে, প্রেমময়ী যখন সখীদেরকে নিয়ে অভিসারে যাবেন, তখন ওই কিশোরী তার চরণ দ্বারা আমাকে দলন করে দেবেন। হাতে বাসি কালো শশী, নিকুঞ্জ কানন পশি, সুখে রহিতেন বসি, মম উপরে পিয়ারি শনে। ক্রীড়াশ্রমে রাধা শ্যাম, ঘামিতেন অবিরাম, অমনি পদের গাম লইতাম সযতনে। আমার বংশী বিহারী পিয়ারিকে সঙ্গে নিয়ে তিনি যখন ক্রীড়া করতেন, ওই ক্রীড়া করতে গিয়ে ওই সূর্যের প্রখর উত্তাপে যখন তিনি ঘর্মাক্ত হতেন, ঘেমে যেতেন, তার শরীর যেমন ঘামতো তার চরণটাও তো ঘামতো। তার চরণে যখন ঘাম হতো ওই ঘামটা তো চরণ থেকে ঝরে পড়তো। আর আমি যদি লতাগুল্ম হয়ে থাকি, আমি যদি ব্রজের পথে লতাগুল্ম হয়ে পড়ে থাকি, তাহলে আমার উপরে তো তিনি চরণ রাখবেন, চরণ রেখে তিনি ক্রীড়া করবেন, সখী শনে ক্রীড়া করবেন, সখাদেরকে নিয়ে ক্রীড়া উদ্যানে যাবেন। এই জন্য আমার প্রার্থনাটা হলো, সূর্য নারায়ণের কাছে তুমি একটু উত্তাপ বাড়িয়ে দিও, যেন শ্যামল সুন্দর ঘেমে যান। আর তিনি যদি ঘামেন তাহলে ঘামটা আমার উপরে পড়বে। তুমি একটু উত্তাপটা বাড়িয়ে দিও। তুমি যখন উত্তাপ বাড়াবে তাহলে তো শ্যামল সুন্দর ঘামবেন, আর তার চরণটাও ঘামবে। আর শরীর যখন ঘেমে যায় তখন দেখবে ওই ঘাম বিন্দু বিন্দু রূপে শরীর থেকে ঝরে পড়ে। বলছে আমার কামনা হলো তিনি যদি ঘেমে যান, ওই তার ঘামটা শরীর থেকে পড়বে, তার চরণ থেকে ঘামটা পড়বে। ওই ঘামটা যখন আমার উপরে পড়বে আমি ধন্য হব। ক্রীড়াশ্রমে রাধা শ্যাম, ঘামিতেন অবিরাম, অমনি পদের গাম লইতাম সযতনে। বন্ধু সুন্দর বলিছে কাতরে, কবে রাধা দামোদরে, সাজাবো হৃদয়ে ভরে, আমি হেরিব প্রেম দুনয়নে। প্রভু বন্ধু সুন্দর সকাতরে বলছেন, আমি কবে রাধা দামোদরকে আমার হৃদয়ে মাঝে সাজাবো, আমার এই দুটো নয়ন কবে প্রেমে পরিপূর্ণ হবে দর্শনের দ্বারা, আমি কবে এই দুটো নয়ন দ্বারা হেরব। যেমন নরোত্তম প্রার্থনা করেছিলেন, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপী পায়ের নূপুর, আমি নূপুর হয়ে রুনু জুনু বাজিব গো। বিপিনে বিনোদ খেলা, সঙ্গেতে রাখালের মেলা, আমি তাদেরও চরণের ধুলা কবে মাখিব গো। এ দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে, আমি জয় রাধে গোবিন্দ বলে কবে ভাসিব গো। কহে নরোত্তম দাস, না পড়িল অবিলাস, আমি আর কবে ব্রজবাস করিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। সাধকের তো একটাই প্রার্থনা, এই দুটো নয়ন দ্বারা আমি কবি মদন মোহন দর্শন করব, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। কবে এই দুটো নয়নে আমার শ্যাম সুন্দর দর্শন হবে। সখীরে জনম সফলতার, কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। সখীরে তার জনম ধন্য, যার কৃষ্ণ দর্শন হলো। সখীরে ত্রিবঙ্গ ভঙ্গিম রূপ, বংশীদারি অপরূপ, রসময় গুণ নিধিশালী, বর্ণ নব জলধর, শিরে শিখে পেচ্ছবর, অলকা তিলক শোভা পায়, পরিধানে পিতবাস, বদনে মধুর হাস, হেন রূপ জগত মাতায়। সখীরে ইন্দ্র নীল যিনি, কৃষ্ণ রূপকানি, হেরিয়া কদম্ব মূলে, আমার মন উচাটন, না চলে চরণ, আমি সংসার গেলাম ভুলে। এটাই তো প্রার্থনা হবে, এর থেকে আর বড় প্রার্থনা কি? আমি কবে ওই দর্শন করব, ওই রূপ দর্শন করব, যে রূপ দর্শন করে আমি সংসার ভুলে গেলাম, যে রূপ দর্শনের পর আমার হৃদয়ে কেবল একটাই আকাঙ্ক্ষার অনুরণন করে, কি দিয়া বান্ধিল পরানো আমার, ভাবিয়া কিছু নাহি পাই।
আমার একটাই কেবল অভিলাষের অনুরণন, যেদিকে নিরকি শ্যামল সুন্দর মোহন ও মাধুরী দেখিতে পাই, আমি শ্যাম ছাড়া কিছু দেখি না। আমার আর কিচ্ছুটি দর্শন হয় না, আমি যেদিকে তাকাই শ্যামল সুন্দর। তাহলে প্রেমময়ী যেদিকে তাকান সেদিকেই শ্যামল সুন্দর, তাহলে আমার কেন এমন হয় না গো? কারণ আমার এই চোখ এখনো পরিশুদ্ধ হয় নাই। আমার কেন এমন হয় না? আমি কেন এই বংশীর ধ্বনি শ্রবণ করতে পারি না? আমার কেন অনুরণন হয় না? বাঁশরিয়া যে আমায় ডাকছেন, নিত্য অভিসারে আমাকে ডাকছেন, আমার কর্ণে এই বংশীর ধ্বনি কেন গোচরিত হচ্ছে না? উত্তর দিচ্ছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। এই উদ্ধব সন্দেশেই তিনি উত্তর প্রদান করছেন। এই ভবের কোলাহলে কর্ণ দুটি বধির হয়ে গেছে আমাদের, যার কারণে ওই বংশীর ধ্বনি কর্ণ কুহরে গোচরিত হচ্ছে না। এই ভবের কোলাহলে কর্ণ দুটি বধির হয়ে গেছে মা, সংসারের কোলাহলে কর্ণ দুটি বধির হয়ে গেছে। শুধু চাই চাই চাই, শুধু চাওয়া, শুধু পাওয়া, শুধু আকাঙ্ক্ষা, শুধু কামনা চরিতার্থ। ঘুম থেকে উঠার পর ঘুমোতে যাওয়ার পূর্ব পর্যন্ত একটাই কেবল জপমালায় জপ, চাই চাই চাই, সুখ চাই, আনন্দ চাই। সুখ নামক সোনার হরিণকে বন্দি করার মতো একটা হৃদয় অভিলাষ, পাগলের মতো বিরামহীন ভাবে আমরা ছুটে চলছি। ওই শোক নামক সোনার হরিণ বন্দী হচ্ছে না, তবু হৃদয় থেকে আকাঙ্ক্ষা যাচ্ছে না। ছুটছি পিছন থেকে, শুধু ছুটাছুটি, শুধু যাওয়া, শুধু আশা। বিশ্ব প্রকৃতির চিরাগত রীতি অনুসারে ওই পৃথিবী জুড়ে চলছে পালা বদলের খেলা, যাওয়া আর আশার পালা বদলের খেলা। সে খেলার সুপানবে একদিকে বেজে উঠে আগমনী সুর, অন্যদিকে বেজে উঠে বিদায়ের করুণ সানাই। আগমনী সুরের নৃত্যের মূর্ছনায় অমুগ ঘন আনন্দের বশবর্তী হয়ে আমাদের চঞ্চল মন ময়ূরের পাখার মতো পেখম তুলে নাচে। নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে কতই না বিভোর হয়, আবার পুরাতনকে বিদায় দিতে গিয়ে গুমরে গুমরে কাঁদে। কখনো নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে বিভোর হওয়া, আবার কখনো বা পুরাতনকে বিদায় দিতে গিয়ে বিষাদ রত্না করে সাঁতার কাটা। কখনো প্রবেশ, কখনো প্রস্থান। এই প্রবেশ আর প্রস্থানের নাট্যমঞ্চে অনাদিকাল থেকে আমরা পরিভ্রমণ করছি। তাহলে কবে শেষ হবে এই অভিনয়ে? কবে শেষ হবে আসা যাওয়ার এই ক্রমধারা? যতদিন না আমরা অনাদি আদি গোবিন্দের চরণ প্রাপ্ত হতে পারবো। তাহলে সেই সুযোগটা কিভাবে হবে? তার বাঁশির ধ্বনি শুনে যারা সকল কিছুকে জলাঞ্জলি দিয়ে ছুটে গিয়েছিলেন, তাদের কথা শুনতে থাকো প্রাণ ভরে। কার কথা? ব্রজের কথা। কার কথা? ভাগবতের কথা। কার কথা? মনমনা ভক্তদের কথা। কার কথা? জীবন যৌবন সকল কিছু গোবিন্দ চরণে যারা অর্পণ করে দিয়েছেন, তাদের কথা শুনতে থাকো, প্রাণ ভরে শুনতে থাকো। শুনতে শুনতে কি হবে? চেতদর্পণ মার্জনম, মার্জন হয়ে যাবে হৃদয়। আর কি হবে? ভবমহাদাবাগ্নি নির্বাপনম। আর কি হবে? শ্রবকৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণমৃতাস্বাদনম সর্বাত্মা স্নপনম পরম বিজয়তে। শ্রীকৃষ্ণ সংকীর্তনম, তার নাম, তার কথা, এটাই একমাত্র আমাদের শ্রবণ হওয়া উচিত। আমি তাকে যে ভালোবাসি, এটা প্রমাণ হবে কি করে? তার কথা ছাড়া আর কোনো কথা বলবো না, তার কথা ব্যতীত আর কোনো কথা শুনবো না, তার গান ব্যতীত আর কোনো গান গাইব না। আমি তাকে ভালোবাসি, তাই তার গান গাইব। আমি তাকে ভালোবাসি, তার কথাই কেবল শ্রবণ করব। আমি তাকে ভালোবাসি, তার কথাই কেবল আমি কীর্তন করব। এটাই তো ভালোবাসা। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যাইও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চাইও না। কি করবে? মন তুমি হরি কথা কও, মন তুমি হরি গুণ গাও, মন তুমি হরি কথাকে কীর্তন করো, মন তুমি হরি কথাকে শ্রবণ করো। হরি কথাই তুমি নীতি নীতি কীর্তন করো,
হরি নাম গীতি গাও, নীতি নীতি আর কোনো গীতি গেও না। তখনই হরিময় হয়ে যাবে জগৎ। প্রহ্লাদকে বলছেন তার পিতা হিরণ্যকশিপু, তোকে কে রক্ষা করে? আমি তোকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলাম, বুকের মাঝে পাথর বেঁধে আমি তোকে সাগরে ফেলে দিলাম, সুউচ্চ পর্বত শৃঙ্গ থেকে আমি তোকে নিক্ষেপ করলাম, বিষাক্ত কালো সর্প দ্বারা তোকে চুবল দেয়ালাম, তোকে কে রক্ষা করে? শূল দ্বারা বিদ্ধ করালাম, কে তোকে রক্ষা করে? পাগলা হাতির পায়ের নিচে পেষ্টন করালাম, তোকে রক্ষা করে কে? প্রহ্লাদ একটাই উত্তর দিলেন, পদ্ম পলাশ লোচন ভগবান শ্রী হরি আমায় রক্ষা করেন। তোর হরি কোথায় থাকেন রে? সর্বত্রই তিনি থাকেন। ওই ফটিক স্তম্ভের মাঝেও কি তোর হরি আছে? আজ্ঞে পিতাশ্রী, তুই দেখতে পাচ্ছিস, আমি কেন দেখতে পাচ্ছি না? প্রহ্লাদ সেদিন বলেছিলেন, যেদিন তুমি আমার মতো অনুরাগের নয়নে তার দিকে তাকাবে পিতাশ্রী, যেদিন তুমি আমার নিয়ায় প্রীতির নয়নে তার দিকে তাকাবে, সেদিন তুমি শুধু ফটিক স্তম্ভ নয়, এই পুরো জগৎটাই তুমি হরিময় দর্শন করবে। এই পুরো জগৎ তোমার হরিময় দর্শন হবে। তুমি যেদিকে তাকাবে কেবল হরি। প্রেমময়ী রাধারানীর নিয়ায় সখীরে যেদিকে নিরকি শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে পাই, আমি শ্যাম ছাড়া কিছু দেখি না। কি দিয়া বান্ধিল পরানো আমার, ভাবিয়া কিছু নাহি পাই, যেদিকে নিরকি শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে পাই, আমি শ্যাম ছাড়া কিছু দেখি না। যেদিকে তাকাবো কেবল হরিময়। সর্বত্রই আমার হরি আছেন, সর্বত্রই আমার হরি। এটাই তো ভালোবাসা। ভালোবাসা প্রকাশ পায় কি করে? আপনি কাউকে ভালোবাসেন, কি করে প্রকাশ পাবে? আপনি যাকে ভালোবাসবেন, আপনি সব সময় তার কথা শুনতে চাইবেন। আপনি যাকে ভালোবাসবেন, আপনি তাকে নিজের হাতে সেবা করতে চাইবেন। আপনি তাকে সবসময় আপনার কাছে রাখতে চাইবেন। তাহলে হরি আছেন কোথায়? হরি আছেন হরি কথায়। কৃষ্ণ আছেন কোথায়? কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়। যেখানে ভগবান কৃষ্ণ সেখানেই কৃষ্ণ কথা, যেখানে কৃষ্ণ কথা সেখানেই কৃষ্ণ। ভগবান কৃষ্ণ আর কৃষ্ণ কথার মাঝে কোনো পার্থক্য নাই। হরি আর হরি কথার মাঝে কোনো পার্থক্য নাই। ভগবান কৃষ্ণ লীলা সংবরণ করে সদামে গিয়েছেন, কিন্তু রেখে গিয়েছেন তার নাম, রেখে গিয়েছেন তার কথা। এই কথা যেখানে কীর্তন হবে, ওই কথা যেখানে অনুদান হবে, এই কথা যেখানে আলোকপাত হবে, আপনি স্বয়ং ভগবান কৃষ্ণের শনি বাস করছেন। তার কথা যেখানে, তিনিও সেখানে। তিনি তার সকল শক্তি তার নামের মাঝে দিয়েছেন, তিনি তার সকল শক্তি তার কথার মাঝে দিয়েছেন। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি, স্তত্তার পিতা নিয়মিত স্মরণে নো কালো। কিন্তু মহাপ্রভুর আক্ষেপটা হলো, এতাদৃশী তব কৃপা ভগবান মম অপি দুর্দৈব মৃদৃশৈহ জনিন অনুরাগ। কিন্তু এই সুলভ নামে আমার অনুরাগ জন্মালো না, প্রীতি জাগলো না, ভক্তি জাগলো না। আরেকটা লক্ষণ কি? আরেকটা লক্ষণ হলো, আপনি সেবা আনন্দকে গ্রহণ করবেন। আপনি যদি সেবা থেকে বঞ্চিত হয়ে যান, আপনার হৃদয়ে কেবল যন্ত্রণার আগুন জ্বলবে। সাধক সেবা থেকে বঞ্চিত হতে চায় না। সাধক প্রার্থনা করে ভগবানের কাছে, প্রভু তোমার সেবায় অধিকার দাও। যেদিন তোমার সেবা করতে পারবো না, যেদিন এই দেহরথ অচল হয়ে যাবে, এই দিনটা তুমি আমার জীবনে কোনোদিন আমার জীবনে আনয়ন করিও না। এর আগেই তুমি আমাকে জগৎ ভূমি থেকে নিয়ে যাও, আমায় সেবা থেকে বঞ্চিত করিও না। সাধক সেবা চায়, সেবা আনন্দ থেকে বঞ্চিত হতে চায় না। সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ, বয়স হয়ে গেছে তার, তখন বয়সের বারে নত হয়ে গেছেন সিদ্ধ বাবা। একেবারে তার চুকে ওই যে উপরের অংশটা ঝুলে পড়েছে, এই দিকে ঝুলে পড়েছে সিদ্ধ বাবার।
147 বছর তিনি জগতে প্রকট ছিলেন সিদ্ধ বাবা। দেহ রেখেছিলেন তিনি 1897 খ্রিস্টাব্দে, 1304 বঙ্গাব্দের ফাল্গুনী শুক্লা প্রতিপদে। 32 বছর তিনি একটানা নবদ্বীপে ভজন কুটিরে ভজন করে দেহ রেখেছিলেন। ওই সিদ্ধ বাবা যখন বয়োজ্যেষ্ঠ, তার এই চামড়াটা, এই উপরের আবরণটা ঝুলে পড়েছে, চামড়াটা ঝুলে পড়েছে অংশটা। এরপরও তিনি তার প্রিয় শিষ্য বিহারীকে বলেন, ওরে বিহারী, দুটো চন্দনের সঙ্গে দুটো তুলসী পত্র চর্চিত করে আমার হাতে দে। দেখুন সাধক কি চাইবে, ও মা, কি প্রার্থনা হওয়া উচিত আমাদের জীবনে। আপনি ভগবানকে ভালোবাসেন, তখনই এটি প্রমাণ হবে, তখনই আপনার ভালোবাসাটা প্রকাশ পাবে। শাস্ত্রকার বললেন, ভগবানকে যে ভালোবাসে সে সর্বদা তার সেবা আনন্দে মগ্ন থাকবে। সেবায় কখনো তার অলসতা আসবে না, সেবায় কখনো সে বিরক্তি প্রকাশ করবে না, সেবা থেকে সে বঞ্চিত হতে চাইবে না। সিদ্ধ বাবার চোখের উপরের অংশ, এই চামড়াটা এরকম একটু ঝুলে পড়েছে। এরপরে বলছেন, অবিহারী, চন্দন চর্চিত করে দুটো তুলসী পত্র আমার হাতে দে না বিহারী, আমার হাতে দে। ঘন্টাটা বাহাতে নিয়ে কাঁপছে হাতটা, ও বিহারী, আমার চোখের উপরের চামড়ার অংশটা একটু টেনে ধরতো বিহারী, আমি দুটো তুলসী পত্র চন্দন চর্চিত করে আমি আমার গৌরাঙ্গ সুন্দরীর চরণে দেব রে। বাবা, তুমি তো সাধন সিদ্ধ বাবা, তোমার আর সেবার কি প্রয়োজন? সিদ্ধ বাবা সেদিন বলেছিলেন, সেবা থেকে বঞ্চিত হওয়ার আগে জগৎ থেকে যেন গৌরহরি আমায় নিয়ে যান। সাধক সেবা থেকে বঞ্চিত হতে চায় না রে মা, সেবা আনন্দটাই তার শ্রেষ্ঠ আনন্দ। নবদ্বীপে বন্যা, চারিদিক প্লাবিত হয়ে গেছে। কয়েক মাইল সাত্রে বিহারী জল নিয়ে আসেন, বিশুদ্ধ জল। বাবা, যেভাবে জল বৃদ্ধি পাচ্ছে বন্যার, এই কুটিরে হয়তো থাকা সম্ভব নয়। আমরা বিগ্রহ নিয়ে অন্য কোথাও যাত্রা করি। বাবা সেদিন বলেছিলেন, বিহারী, আমি নবদ্বীপ ছেড়ে কোথাও যাব না, আমি গৌর ভূমি ছেড়ে কোথাও যাব না, আমি এখানেই থাকব। সেবানন্দ কাকে বলে দেখুন। বন্যার জল কমলো, চারিদিক শান্ত হলো প্রকৃতি। বিহারী অসুস্থ হয়ে গেলেন, প্রচন্ড পীড়িত তিনি। বৈদ্য আনা হলো, কবিরাজ দেখানো হলো, লালাবাবু ডাক্তার পাঠালেন, ডাক্তার পরীক্ষা করলো, বিহারী আর বেশি দিন বাঁচবে না। ডাক্তার সিদ্ধ বাবাকে জানালো। সিদ্ধ বাবা জপমালাটা হাতে নিয়ে বিহারীর মস্তক প্রান্তে বসলেন, সবাইকে বললেন, তোমরা তো অনেক করেছো, এবার আমাকে কিছুটা করতে দাও। আমি কি জীবনে কোনো সাধনা করিনি? আমি কি জীবনে কোনো ভজন করিনি? এই জপমালা নিয়ে তার মস্তকের পাশে বসলাম, দেখি আমার নিকট থেকে আমার বিহারীকে কে কেড়ে নেয়। এই বলে জপমালায় জপ করতে শুরু করলেন সিদ্ধ বাবা। 21 দিন কেটে গেল গো। 21 দিন এক আসনে বসে সিদ্ধ বাবা হরিনাম করছেন। ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, কোনো কিছুই তার নাই। আর ডাকছেন, ও বিহারী, উঠ বিহারী, আর কত ঘুমাবে? ওরে, তুই এমন করে যেতে পারিস না। ওরে, তুই যদি চলে যাস, আমার মহাপ্রভুর সেবা কে করবে রে? এখানেও দেখুন, সেবার জন্য কাঁদছেন সিদ্ধ বাবা। প্রেমময়ী ভাবে বিভোর হয়ে ওই বিরহ অনল যখন সহ্য করতে পারতেন না, ললিতা প্রাণের সখীকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতেন, সখী রে,
আমি বুঝি আর বাঁচবো না রে, আমার প্রাণ বের হয়ে যাবে, আমি আমি আর বাঁচবো না। একটু পর বলছেন, আমি মরবো না ললিতা, আমি যদি মরে যাই, আমার প্রাণনাথ যদি ব্রজে ফিরে আসে, তার সেবাটা কে করবে? মরিব মরিব সখী, নিশ্চয়ই মরিব, কানু হেন গুণনিধি কারে দিয়া যাব। চন্দ্রাবলীকে তার সখী গিয়ে বলেছে, চন্দ্রা, তোর আজ সুখের দিন, তুই যার সনে বৈরিতা করিস, ওই রাধা, প্রেমময়ী রাধা, শুনেছি তার মরণ হয়েছে। চন্দ্রাকে একটু খুশি করার জন্য তার সখী বলছে যে সে মরে গেছে। চন্দ্রা সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ল, লুটিয়ে পড়ে সখীকে জড়িয়ে ধরে বলছে, কি সংবাদ আমায় দিলে রে, কি সংবাদ দিলি, আমার কষ্টটা আরো বাড়িয়ে দিলে। কি বলছিস চন্দ্রা? যে তোর শত্রু সে মরে গেছে, তোর তো আনন্দ প্রাপ্তির কথা, তোর আগুন আরো বাড়লো কি করে, দুঃখের আগুন। চন্দ্রা তখন তার সখীকে জড়িয়ে ধরে বলেছিল, সখী রে, এতদিন প্রেমময়ী রাধারানী ব্রজে ছিল, আমার একটা বিশ্বাস ছিল, আমি একদিন না একদিন হলেও আমার প্রাণনাথ গোবিন্দের সেবা করতে পারবো। সখী রে, এতদিন প্রেমময়ী রাধা ব্রজে ছিল, আমার হৃদয়ে বিশ্বাস ছিল হয়তো একদিন না একদিন ব্রজে ফিরে আসবে আমার প্রাণনাথ, আমি প্রাণ ভরে তার সেবা করতে পারবো। সখী রে, প্রেমময়ী রাধা যদি মরে যায়, কোনদিন আর শ্যাম সুন্দর ব্রজে ফিরবে না, কোনদিন ফিরে আসবে না। সখী রে, শ্যাম সুন্দর যদি ফিরে না আসে, আমি যে সারা জীবনের জন্য সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম। সখী রে, তুই আমার হৃদয়ে যন্ত্রণার আগুন আরো বাড়িয়ে দিলে, আমি সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম, কোনদিন আর শ্যাম সুন্দর ব্রজবিহারী ব্রজে ফিরবে না। এতদিন হৃদয়ে বিশ্বাস ছিল শ্যাম সুন্দর একদিন না একদিন ফিরে আসবে, যেহেতু রাধারানী ব্রজে আছে, একদিন না একদিন শ্যাম সুন্দর ব্রজে ফিরবে, আর আমি একদিন না একদিন হলেও তার চরণ সেবা করে দাসী হতে পারবো। সখী রে, সখী রে, আমার সেবা আনন্দ থেকে বঞ্চিত হওয়ার সংবাদ তুই দিয়ে দুঃখের আগুন বাড়িয়ে দিলে, আমি সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম। প্রেমময়ী রাধারানী আর চন্দ্রাবলী ভজনের লড়াই করেন, কে কতটুকু বেশি সেবা করবে লড়াই করেন। আমি তো প্রতিষ্ঠার লড়াই করি, আমি তো ইন্দ্রিয় তর্পণের লড়াই করি, সাধক সাধিকা লড়াই করেন ভজনের লড়াই, সেবানন্দের লড়াই। সখী তখন জড়িয়ে ধরে চন্দ্রাকে বলছেন, আমি তোকে পরীক্ষা করেছিলাম চন্দ্রা, প্রেমময়ী মরেনি। হাসতে হাসতে চন্দ্রা সখীকে জড়িয়ে ধরে বলছে, তাহলে আমার হৃদয়ে আশা আছে, আমি একদিন না একদিন শ্যাম সুন্দরের চরণ সেবা করতে পারবো। সেবা থেকে বঞ্চিত হতে চায় না সাধক, সেবা থেকে বঞ্চিত হলে এর থেকে দুঃখ আর কিচ্ছু হতে পারে না। উঠ রে বিহারী, উঠ বিহারী, তুই যদি চলে যাস, কে শ্যাম সুন্দরের সেবা করবে রে? ওরে, তোর হাতে সেবা না হলে আমার গৌর হরির যে ভুজন স্ফূর্তি হয় না রে। উঠ বিহারী, যা ভোগ মন্দিরে যা, রসুই কর, একবার চুক মেলে তাকা। 21টা দিন হরিনাম করে কাঁদলেন সিদ্ধ বাবা নবদ্বীপে। 21 দিন পর চোখ মেলে তাকালো বিহারী, চোখটা মেলে তাকালো, বাবা আমি কোথায়, কি হয়েছে আমার? তোর কিচ্ছু হয়নি বিহারী, যা স্নান করে ভোগ মন্দিরে প্রবেশ কর, রসুই কর। ওরে, 21 দিন যাবত আমার গৌর হরির সেবা হয়নি রে। ও বিহারী,
21 দিন যাবত আমি জল গ্রহণ করিনি রে, 21 দিন যাবত আমার মহাপ্রভুর সেবা হয়নি রে, 21 দিন যাবত আমি জল গ্রহণ করিনি। উঠ বিহারী উঠ, ভোগ মন্দিরে যা, রসই কর। 21 দিন যাবত আমি নয়নের নীরে বেসেছি রে। উঠ বিহারী উঠ, রসুই গড়ে যা। বিহারী স্নান সেরে নিল, রসুই গড়ে গিয়ে রসুই করলো, ভগবানকে ভোগ নিবেদন করলো, প্রসাদ পেলেন সিদ্ধ বাবা। সেবা, শিষ্য গুরু সেবা থেকে বঞ্চিত হলে কাঁদে, সাধক ভগবানের সেবা থেকে বঞ্চিত হলে কাঁদেন। তাই তো বিহারী আজ কাঁদছে। বহুদিন পর যখন সিদ্ধ বাবা তাকে পাশে বসিয়ে বলছেন, বিহারী সারা জীবন তুই আমার সেবা করলে, তোকে তো আমি কিছুই দিতে পারলাম না, আমার কাছে কি চাস বল, তোর কি চাই? আমি তোকে 4-5 গাড়ি টাকা দিয়ে যাই। বিহারী সেদিন কেঁদে কেঁদে বলেছিলেন, বাবা সংসার ছাড়িয়ে নিয়ে এলেন, হরি নাম কি জানতাম না, বিগ্রহ কি জানতাম না, কৃপা করে যুগল ভজনের অধিকার দিলেন, কৃপা করে গৌর ভূমিতে ভজনের সুযোগ করে দিলেন, নাম দিলেন, ধাম জানালেন, নামে রুচি আনয়ন করে দিলে, সকল কিছুই তো দিলে, আর কি চাই? আর কি চাওয়ার থাকতে পারে বাবা? আর কি চাওয়ার থাকতে পারে? আমি কিচ্ছু চাই না। আপনি আমায় 4-5 গাড়ি টাকা দিয়ে যেতে চাচ্ছেন, এই টাকা দিয়ে আমি কি করব বাবা? আপনার তো একটা লোটা কেবল জল খাওয়ার জন্য, এই লোটাই আপনার সম্বল। আপনার তো একটা ছেঁড়া কম্বল শীত নিবারণের জন্য, ওই 4-5 গাড়ি টাকা আপনি পাবেন কোথায়? কি বলছিস বিহারী? হ্যাঁ, কয়েকদিনের মাঝেই গৌরহরি আমায় নিতে আসবেন। আমি যদি তার কাছে একবার আবেদন জানিয়ে যাই, তোর কিচ্ছু অভাব হবে না, একবার বলে দেখ প্রয়োজন কি তোর। দুটো চরণ জড়িয়ে ধরে বিহারী সেদিন কেঁদেছিলেন। কাঁদতে কাঁদতে দুটো চরণকে বক্ষের মাঝে স্থাপন করে বিহারী সেদিন বলেছিলেন, বাবা 21 দিন যাবত জপমালা হাতে নিয়ে আপনি আমার শিহরের পাশে বসে কেঁদেছিলেন। কাঁদতে কাঁদতে আপনি উচ্চারণ করেছিলেন, উঠ বিহারী উঠ, একবার উঠ বিহারী, একবার উঠ, চোখ মেলে তাকা। তুই যদি চলে যাস আমার গৌর হরির সেবা কেমন করে হবে? আমার গৌরাঙ্গের সেবা কেমন করে হবে? আপনি আমার নিকটে কেঁদে কেঁদে বলেছিলেন, এই হইতো কি প্রার্থনা। 21টা দিন, দীর্ঘ 21টা দিন কেঁদে কেঁদে এই প্রার্থনা নিবেদন করেছিলে। আজকে আমাকে এতিম করে আপনি চলে যাবেন, আমাকে এতিম করে আপনি চলে যাবেন বাবা। এই 4-5 গাড়ি টাকা আমায় সান্ত্বনা দিয়ে, আপনি না বলেছিলেন সেবা আনন্দটাই জীবনের শ্রেষ্ঠ আনন্দ, সেবা থেকে বঞ্চিত হওয়ার মতো দুঃখ আর কিচ্ছু হতে পারে না। তাহলে আপনি সারা জীবনের জন্য সেবা থেকে আমায় বঞ্চিত করে কেন যাচ্ছেন, কেন যাবেন বাবা? যদি কিছু দিতে হয়, আমার একটাই আবেদন, একটাই প্রার্থনা, গৌরহরি যখন আপনাকে নিতে আসবে আপনি তার কাছে আমার একটু আবেদন জানাবেন, একটা আবেদন। ওই আবেদনটা হলো, আমারও যেদিন জীবন প্রদীপ নিবে যাবে, দেহ পিঞ্জিরা থেকে প্রাণ পাখিটা বের হবে, সেদিন পাড় ঘাটে যেন আপনার গৌরহরি হাঁটি বইটাটা নিয়ে, ওই নৌকা নিয়ে আমার জন্য দাঁড়িয়ে থাকে ভবের ঘাটে। আমি কেবল এই প্রার্থনাটা নিবেদন করছি, 100 বছর এই কলিযুগে দেহ রক্ষা করতে পারবেন বিহারীকে সেই
বর দিয়ে গিয়েছিলেন। এই বর দিয়ে গিয়েছিলেন সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ। এই বিহারী পরবর্তীতে নবদ্বীপে অপ্রাকৃত ভজন করলেন। দীর্ঘ ভজন করে পরবর্তীতে তিনি বৃন্দাবনে চলে গিয়েছিলেন। 9 বছর নবদ্বীপের ভজন কুটিরে সমাধিতে সেবা যত্ন করে অতঃপর তিনি মধুময় শ্রী বৃন্দাবনে গমন করেছিলেন। এখানেও সেবা আনন্দ। সাধক সেবা থেকে কখনো বঞ্চিত হতে চায় না। সেবা আনন্দটাই সাধকের সর্বোত্তম প্রাপ্তি। এই সেবা আনন্দ আমাদের জীবনে একমাত্র কামনা হওয়া প্রয়োজন। সাধকের জীবনে এই কামনাটাই হবে, সেবা আনন্দ প্রাপ্তির কামনা। আমায় সেবা থেকে বঞ্চিত করিও না। কাজেই যা দিয়ে আলোচনা শুরু করেছিলাম, আবার সেই পথটাকে পুনরায় আস্বাদন করে আমি শেষ করছি আলোচনা। প্রভু শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরের ওই অহৈতুক হৃদয়ের প্রার্থনা, বিধি যদি গুলমলতা করি তরি কুঞ্জবনে, সাজিতাম ব্রজগোপীর পদরজ আবরণে, নিত্য নিকুঞ্জ মাঝারে সখী শনে অভিসারে, এসে কিশোরী আমারে দলিতেন শ্রীচরণে, হাতে বাসি কালো শশী নিকুঞ্জ কানন পশি, সুখে রহিতেন বসি মম উপরে পিয়ারি শনে, ক্রীড়াশ্রমে রাধা শ্যাম গামিতেন অবিরাম, অমনি পদের গাম লইতাম সযতনে, বন্ধু সুন্দর বলিছে কাতরে, কবে রাধা দামোদরে, সাজাবো হৃদয়ে ভরে, হেরিব প্রেম দুনয়নে। আজ এ পর্যন্তই। বন্ধু সুন্দর সবার মঙ্গল করুন। নিতাই গো।